প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে বাজারের জন্য করলা হারভেস্ট করছি। বলা চলে যে আজকে হচ্ছে প্রথম হারভেস্টের মতো আরকি। মানে আজকে হচ্ছে সবচাইতে বেশি হারভেস্ট, মানে পুরাদমে হারভেস্ট শুরু হইলো আজকে থেকে। আজকে থেকে পুরাদমে বিক্রি শুরু হবে। এমনি টুকটাক বিক্রি করা হইছে। প্রায় দিনই বিক্রি করা হইতেছে। মানে আজকে থেকে হচ্ছে পুরাদমে আমার বাজারে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। মানে বিক্রি শুরু হয়ে গেল। আজকে এগুলো সবটি আজকে হারভেস্ট করা হয়েছে। দেখা যাক আমাদের এদিকে সর্বোচ্চ বড় বাজার যেটা শানকিভাঙ্গা বাজার, ওইখানে নেওয়া হবে। দেখি আল্লাহ আজকে কি লিখে রাখছে কপালে। দামটা ভালো পাইলে তো আলহামদুলিল্লাহ। ফার্স্ট দিন হচ্ছে 80 টাকা কেজি বিক্রি করছিলাম হাফ কেজি। পরে হচ্ছে 30 টাকা কেজি বিক্রি করা হয়েছে 2 কেজি করে। তারপর হচ্ছে 35 টাকা কেজি বিক্রি করা হয়েছে, 40 টাকা কেজি বিক্রি করা হয়েছে। আর গ্যাসে কালকে হচ্ছে 50 টাকা কেজি বিক্রি করা হয়েছে। আজকে বাজার কেমন যাবে জানি না, আল্লাহ ভালো জানে। আল্লাহ যদি রহম করে তাহলে হয়তো মোটামুটি 60 টাকা কেজি পেয়ে যেতে পারি বাজারটা। 60 টাকা কেজি পাইলেই হবে, এনাফ। 50 টাকা কেজি পাইলেও চলে আলহামদুলিল্লাহ। 60 টাকা কেজি পাইলে মানে একটু বেশি আলহামদুলিল্লাহ, মানে একটু দ্রুত কভার করা যাবে। কভার বলতে হচ্ছে কি যে একটু দ্রুত সময়ের মধ্যে খরচগুলো উঠানো সম্ভব হবে। একটু ভালো দাম পাইলেই তো আমাদের একটু পোষায়। বুঝেনি তো কৃষিতে কি পরিমাণ খরচ এখন হয়। এখন হচ্ছে অধিক পরিমাণে খরচ। কৃষি এখন মারাত্মক লেভেলের খরচে রূপান্তরিত হয়ে গেছে। মানে কৃষি যে আগের মতো সহজ তা কিন্তু নয়। কৃষি এখন একটা, মানে কি বলবো, ইন্ডাস্ট্রির মতো হয়ে যাইতেছে। প্রচুর পরিমাণে খরচ। সারের দাম, বিষ কীটনাশকের দাম সবকিছু এত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে যা বলার বাইরে। একটা সময় আসবে যে কৃষি আসলে একটা মহৎ পেশায় রূপান্তরিত হবে বাংলাদেশে। কারণ কৃষক আস্তে আস্তে কৃষি থেকে দূরে সরে যেতেছে। কারণ উৎপাদন খরচ অনেক বেশি, বাট বিক্রয় হচ্ছে খুবই নগণ্য দাম, যা আসলে কৃষক খুব সহজে পুষাইতে পারে না। প্রান্তিক কৃষক যারা আছে আমাদের মতো, তারা পুষাইতে কষ্ট হয়ে যায়। যার কারণে অনেকেই কৃষিকাজ ছেড়ে দিতেছে। যার ফলস্বরূপ আমরা দেখতে পারবো যে এটা খাদ্য সংকট তৈরি হবে, বলতে কি একটা উৎপাদনের সংকট তৈরি হবে। তারপর দেখবেন সরকার তো এমনিতেই ভর্তুকি দেয়, কিন্তু তা আসলে আমরা পাই না। পরবর্তীতে দেখা যাবে সরকার একদম লাইসেন্স করে করে কৃষকরা ভর্তুকি দিবে। আবার দেখা যাবে ওই লাইসেন্সটাও সঠিক কৃষকরা পাইবো না। পাইবো গিয়া হচ্ছে যারা দলের চাটাচাটি করে ওরা, বা আর কি ধরেন সুবিধাবাদী মানুষরা পেয়ে যায় সবসময় সুবিধাগুলো। যাদের সুবিধার প্রয়োজন নাই তারাই পায়, আর যাদের প্রয়োজন প্রান্তিক কৃষক তারা পায় না। আমরা কিন্তু জানতাম না যে কৃষকরা সার, বিষ, কীটনাশক এগুলো দেওয়া হয়, বীজ টিজ সব কিছু। বাট ইউনূস সরকার আমলে আমরা এগুলো জেনেছিলাম। একদিন আনা হয়েছিল, কিন্তু আসলে এগুলা ওরকমভাবে মানে যেরকমভাবে দেওয়া উচিত ওরকমভাবে দেওয়া হয় না। ইউনিয়ন পর্যায়ে দিলে কৃষকের জন্য সুবিধা হইতো। দেওয়া হয় উপজেলা পর্যায়ে, ওইখান থেকে আইনা আসলে কৃষক পুষাইতে পারে না। তাই যার কারণে হচ্ছে কি, যারা ওই আশেপাশের মানুষ আছে নেতা পেতা, তারা এইগুলা রাইখা দেয়, বিক্রি করে দেয়। যাই হোক, এত লম্বা করে কথা বলে লাভ নাই। রাজনীতির আলাপ করতেছি না, কৃষি আলাপ করতেছি। আমি এগুলো সবগুলো আবার প্যাকেটিং করতে হইব। মানে এটাতে বইটা সুন্দর করে বাড়িতে নিতে হইব, তারপর বাজার যেতে হবে। বাজারের সময় হয়ে গেছে প্রায়। ধন্যবাদ সকলকে।